وأصحابه أجمعين. Buffalo Islamic Cultural Center ও মসজিদ বাইতুল আমানের উদ্যোগে আজকের এই ফ্যামিলি নাইট মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। তো আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি মোহাম্মদ আরাফাত রহমানকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা আল কোরআন থেকে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনলাম আরাফাত রহমানের কাছ থেকে, জাযাকুল্লাহু খায়র। আমরা এই পর্যায়ে একটি হামদে বাড়ি তাআলা শুনব। হামদে বাড়ি পেশ করার জন্য আমি মোহাম্মদ ইকবাদউদ্দিন ভাইকে অনুরোধ করছি। আমার রবি আমার আল্লাহ আমার রবি আমার আল্লাহ আমার রবি আমার দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি
আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আকাশে শুনিলে ধরণী সবুজে অবুজে, হৃদয়ে আছো লুকিয়ে। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা অত্যন্ত সুন্দর হামদে বারি তাআলা শুনলাম। আমরা আজকে এ পর্যায়ে আমরা আমাদের আজকের এই ফ্যামিলি নাইটের মেইন আকর্ষণ, প্রধান আকর্ষণ, যাকে আপনারা এক নামেই চিনেন, আবু সামিয়া সিরাজুল ইসলাম ভাই। তো তিনি আপনাদের সম্মুখে রেসপন্সিবিলিটি, রাইট অফ প্যারেন্টস এন্ড চিলড্রেন এ বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করবেন। আমি মুহতারাম আজকের এই মেহমানকে আমাদের সম্মুখে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ভাই পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট ভাইয়েরা এবং পর্দার আড়ালের বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের দিনের শেষে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন।
ফ্যামিলি নাইট এ সমবেত হয়। ফ্যামিলি নাইট যেহেতু, সেজন্য আমি চিন্তা করলাম যে উই শুড টক অ্যাবাউট ফ্যামিলিজ, রাইট? ফ্যামিলি নাইট, কিসের ফ্যামিলি নাইট, কাদের ফ্যামিলি নাইট, ওয়াই ফ্যামিলি নাইটস? আমরা এই ধরনের কথা আগে শুনেছিলাম কিনা? There could be many different ways. অনেকভাবেই মানুষদেরকে এক জায়গায় সমবেত করা সম্ভব। যেখানে আমাদের একটা কমিউনিটি আছে, মুসলিম কমিউনিটি, সেই কমিউনিটির লোকেরা একসাথে হয়েছে এক সন্ধ্যায়, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফ্যামিলি নাইটস। আমরা সেখানে আমাদের পরিবারের সব লোকজনকে নিয়ে আসছি। উদ্দেশ্য হচ্ছে নিজেরা একত্রিত কিছু সময় ব্যয় করবো, আল্লাহ তাআলার দ্বীনের সম্পর্কে কিছু কথা আমরা শুনবো, জানবো, এবং নিজেদের মধ্যেকার যে হৃদ্যতা তাকে বাড়াবো। কারণ আপনি যদি আপনার হৃদ্যতাকে বাড়াতে না পারেন, তাহলে ফ্যামিলি নাইট বা অন্য যে কোনো নাইটই করেন বা যে কোনো প্রোগ্রামই করেন, সেগুলোর কোনো মূল্য নেই। আল্লাহ তাআলার কাছে কিছু মানুষদেরকে মর্যাদাবান করা হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ছায়ায় স্থান দিবেন, যখন কারো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া। সেখানে একদল মানুষ যাদেরকে আল্লাহর ছায়ায় স্থান দেওয়া হবে, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা পরস্পরকে আল্লাহর হস্তে ভালোবাসত। তো এই আমরা প্রতিনিয়ত মসজিদে আসি, আলহামদুলিল্লাহ। যারা আসেন না তাদের চেষ্টা করা উচিত প্রতিদিনই আসেন। আপনার যদি দুপুরের সময় কাজ থাকে, আসরের সময় কাজ থাকে, মাগরিবের সময়ও কাজ থাকে, বাট আই বিলিভ এশার সময় আপনার কোনো কাজ নেই, ফজরের সময় আপনার কোনো কাজ থাকে না, আপনার মসজিদে আসা উচিত সেই সময় হলে। আমাদের উচিত 5 ওয়াক্তই মসজিদে আসে, কারণ তাও ওয়াজিব আমাদের উপরে, পুরুষদের উপরে। নারীদের উপরে ওয়াজিব না। নারীদের জন্য তারা ইচ্ছা করলে আসতে পারে, না আসলে নাই। তাদের কেউ জোর করে আনতেও পারবে না, আবার তাদের কেউ বাধাও দিতে পারবে না মসজিদে আসার ক্ষেত্রে। এটা হচ্ছে শরীয়তের হুকুম। কিন্তু পুরুষরা তারা অবশ্যই মসজিদে আসবে, তাদের জন্য এটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ইচ্ছা হয় যে আমি কাউকে নামাজ পড়তে দায়িত্ব দিয়ে যাই, এরপরে কিছু লোকদেরকে নিয়ে জ্বালানি কাঠ সংগ্রহ করি, তারপর সেই সমস্ত ঘরে আগুন লাগিয়ে দেই যেখানে পুরুষরা আছে কিন্তু নামাজে আসে না। কারণ আপনি দুনিয়ার সব কাজ করতে পারেন, মসজিদে আসার জন্য এত কষ্ট করে দাঁড়ান। অথচ এখানে আপনার দ্বীন, ঈমান এবং আপনার আল্লাহর সাথে সম্পর্ক সবকিছু নির্ভর করে। এই জন্য আসা তাদের জন্য কল্যাণকর। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে 7 ধরনের ব্যক্তিদেরকে তার ছায়ায় আল্লাহ তাআলা স্থান দিবেন। তাদের আরেক দল হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যাদের দিল মসজিদের সাথে বাঁধা থাকে। কারো দিল মসজিদের সাথে আবদ্ধ থাকার মানে কি? সে নামাজে আসে, এরপর যখন বাইরে নিজের কাজের জন্য যায়, আবার তার চিন্তায় থাকে কখন আরেক ওয়াক্ত নামাজের সময় হবে, আমি সেখানে যাব। যারা এখানে আসবে তাদের পারস্পরিক সহৃদয়তার বন্ধন মজবুত হবে। যদি মজবুত না হয় তাহলে বোঝা যাবে যে সে আসলে আল্লাহর রাস্তে আসে না। এই জন্য দেখা যায় যে বছরের পর বছর কিছু লোকেরা একই মসজিদে নামাজ পড়ে, কিন্তু তারা একজন আরেকজনকে চিনে না, জানে না। দিস শুড নট বি দ্য কেস। আপনি একজন ব্যক্তির পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, তাকে চিনেন না, হাউ ইজ ইট পসিবল? কেউ কেউ আছে তাদের অন্তর্গত শত্রুতা আছে, সেগুলো কখনো শেষ হয় না, যদিও তারা একই মসজিদে নামাজ আদায় করে। এনিওয়ে, এই কথাগুলো আমি এই জন্য বললাম যে আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা সর্বাবস্থায়। এই জন্য এই ফ্যামিলি নাইট আপনি আসলেন কেন? কিছু লোকেরা আসবে, আমার কিছু দাওয়াত দেওয়া হয়েছে তাই গেলাম যাওয়ার জন্য, সেটা শুধুমাত্র অবজেক্টিভ থাকবে না, উদ্দেশ্য সেটা থাকবে না। উদ্দেশ্য থাকবে আমি আল্লাহর হস্তে আল্লাহর কিছু বান্দাদের সাথে মিলিত হতে যাচ্ছি সেখানে, এবং আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু জানা, বোঝা এবং নিজেদের পারস্পরিক যে বন্ধন, সেই বন্ধনকে মজবুত করার জন্য আমি যাচ্ছি। তাহলে এটা কল্যাণের কারণ হবে, না হলে এটা হবে সময় অপচয়ের আরেকটা অপচয়। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, এই কথাগুলো বলার পর আমরা বলতে চাচ্ছি যে রেসপন্সিবিলিটিস এন্ড রাইটস অফ প্যারেন্টস এন্ড চিলড্রেন, মানে সন্তান এবং পিতামাতার অধিকার এবং কর্তব্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব। ফ্যামিলি, কারণ সেখানে এই পিতামাতা এবং সন্তান সন্ততি ফ্যামিলিতেই বসবাস করে। The boys who are talking, although I'm speaking in English, in Bangla, the presentation will be in English there, so you can read from the screen. Okay, and so I do not want you to talk.
You show respect to the people who are speaking and listening. And some of you are still talking while I'm talking to you. Yeah, can that blue shirt turn around to this way? Turn this way around. You can see that on the screen, right? So you can come all the way over here. When I speak in Bangla, you can still see that and can read that. Okay. আমরা বলছিলাম ফ্যামিলির বিষয়গুলো। আমাদের অনেকের ফ্যামিলিগুলো হচ্ছে ভাঙা ফ্যামিলি। ঠিক আছে, বাপ একদিকে, মা একদিকে, ছেলে মেয়ে একদিকে, কারোর সাথে কোনো হৃদ্যতার কোনো বন্ধন নাই। বাপ তিনি রুজি করছেন, টাকা এনে দিচ্ছেন, বাজার করে দিচ্ছেন, রান্না বান্না হচ্ছে, ঠিক আছে, তিনি খাচ্ছেন, যাচ্ছেন, আসছেন। That's his family. He has no good connection with his children. তার ছেলে মেয়েদের সাথে তার খুব ভালো কোনো সম্পর্ক নেই। একই অবস্থা তার স্ত্রীর সাথেও তার খুব ভালো সম্পর্ক নেই। এরকম অনেক ফ্যামিলি আছে। কিছু পিতারা আছেন তারা সপ্তাহে 7 দিনই কাজ করেন, ঠিক আছে, তাদের সন্তান সন্ততির সাথে একটু সময় ব্যয় করা, they don't do it. তিনি মনে করেন আমি তো তাকে টাকা পয়সা দিচ্ছি, so she should be happy and they should be happy too. Life is not like that. জীবন শুধুমাত্র এরকম না যে আমি রুজি করছি, টাকা দিচ্ছি, তোমরা খাচ্ছ, যাচ্ছ। This is not how life goes on. সম্পর্ক মজবুত হতে হবে ফ্যামিলি। Your children must love you and you should love them too. It's not a mechanical relationship. এটা যান্ত্রিক কোনো সম্পর্ক না। এটা হচ্ছে অন্তরের সম্পর্ক, আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক। সুতরাং সেই সম্পর্কে মজবুত করতে হবে। আপনাকে জানতে হবে আপনার দায়িত্ব কি, আপনার অধিকার কি, দুটোই। আমাদের অনেকে আমাদের অধিকার সম্পর্কে খুব সচেতন, কিন্তু আমাদের কর্তব্য সম্পর্কে আমাদের কোনো সচেতনতা নেই। যারা বাপ মা হয়ে গেলে তারা মনে করেন যে আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে আনুগত্য করতে হবে। স্বামী মনে করেন স্ত্রী আমাকে আনুগত্য করতে হবে, এটা আপনার অধিকার। But she has right over you. তার প্রতি আপনার যে দায়িত্ব আছে, তারও অধিকার আছে। সেই সম্পর্কে আপনি খোঁজ খবর রাখেন কি? আপনার ছেলেমেয়েরা আপনার আনুগত্য করবে, ফাইন, তাদেরও কিছু অধিকার আছে আপনার, সেগুলো সম্পর্কে আপনার খবর আছে। ছেলেমেয়েরা মনে করে যে we have rights over our parents. But what about your responsibilities towards your parents? Everyone should be rather more concerned about their responsibilities rather than rights. নিজেদের কর্তব্য সম্পর্কে যদি লোকেরা সচেতন হয়, তাহলে সবাই সবার অধিকার পাবে। কিন্তু সবাই যদি শুধু অধিকার নিয়ে সচেতন থাকে, nobody gets their rights. এই জন্য পরিবারের বন্ধনগুলো মানুষের মজবুত হতে হবে। পরিবারের বন্ধন যদি মজবুত না হয়, দেন কি অবস্থা হবে? একদিন আপনি দুনিয়া থেকে যাবেন and nobody would care for you. Your families will be broken. Your children will not feel attached to their religion because that religion was your religion, because they did not really love you. They considered you abusive, and they will go away, drift away from this religion. এরকম অসংখ্য ঘটনা আছে। এই জন্য আমাদের পরিবারগুলোকে মজবুত করতে হবে। পরিবার কি, ইসলামিক ফ্যামিলি লাইফ বলতে আমরা কি বুঝি? কিসের ভিত্তিতে পরিবার গঠিত হবে? আমাদের পরিবার গঠিত ইসলামের সব কিছু, জীবন ইজ বেসড অন তাকওয়া। আল্লাহ তাআলার সম্পর্কে সচেতনতার ভিত্তিতেই সবকিছু গড়ে ওঠে। কেন আমরা পরিবার গঠন করছি? এই কারণে যে আমার বিয়ে করা দরকার, বিকজ আমার কি যৌন আকাঙ্ক্ষাকে আমি বৈধ উপায় হালালভাবে নিবারণ করবো, শুধু এই জন্যই বিয়ে করা হয় নাকি? কিছু লোকদের অবস্থা হচ্ছে এরকম, বিকজ বিয়ে হচ্ছে হালাল পন্থায় যৌন আকাঙ্ক্ষা নিবারণ করা, সুতরাং সেই জন্য সে বিয়ে করে, আর কোনো উদ্দেশ্য নেই। This is not how or why marriages were legislated. পরিবার কেন আমরা করব? আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং জান্নাতে প্রবেশ করা, সেজন্য। And this is the field. আপনাকে ওখানে যেটা পাবেন সেটা হচ্ছে ফল। You have to work here.
সেখানে মরার পরে আপনাকে আবার সুযোগ দেওয়া হবে না যে now you work to enter Jannah and save yourself from hellfire. No, you work here to save yourself from fire and to enter into Jannah. This is the place where you work. This is the place to sow the seed so you may reap your crop. আপনি এখানে বীজ বপন করবেন, সেখানে ফসল কাটবেন। সুতরাং সেটা মাথায় রাখতে হবে যে এটা তাকওয়ার ভিত্তিতে করা হবে। এটা এই জন্যে যে আমি একটা ফ্যামিলি গড়ে তুলছি, এই জন্যে এখানে আমরা পরস্পরকে আল্লাহর আনুগত্যের দিকে ডাকবো, নিজেরা আল্লাহর বান্দা হিসেবে গড়ে উঠবো, যাতে করে তার আযাব থেকে আমরা বাঁচতে পারবো এবং তার পুরস্কার জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো। সেজন্য আর এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হে ইমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে আগুনের আযাব থেকে বাঁচাও। وقودها الناس والحجارة, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। عليها ملائكة غلاظ شداد, এর উপরে নিযুক্ত করা আছে কিছু কঠোর প্রকৃতির ফেরেশতাদের। লা ইয়াসুন আল্লাহ, তারা আল্লাহ তাআলার কোনো নির্দেশ অমান্য করেন না। মা আমারাহুম, যা তাদের নির্দেশ দেয় সেগুলো তারা অমান্য করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা শুধু তাই করেন যা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র আযাব দেওয়ার জন্য, জাহান্নাম। এই জন্য একদল লোক জাহান্নামীরা জাহান্নামের রক্ষক ফেরেশতাদের সর্দার মালিক তাকে ডেকে বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রব্বুক, হে মালিক তুমি তোমার রবকে বলো তিনি যেন আমাদেরকে শেষ করে দেন। এখানে শেষ হয়ে গেলে তো শেষ, আর আযাব ভোগ করা লাগবে। বলা হবে ইন্নাকুম মাকিসুন, না তোমরা এখানে থাকবে, এভাবেই থাকবে। কিভাবে? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, তোমরা এখানে মরবেও না বাঁচবেও না। আযাব ভোগ করতে করতেই তোমাদের সময় পার হবে, এবং সেটা একদিনের না, 2 দিনের না, 3 দিনের না, 4 দিনের না, 100 বছরের না, 1 লাখ বছরের না, 1 কোটি বছরের না, ইটারনাল, ফর ইটারনিটি। আর সেই শাস্তি এরকম না যে দুনিয়া থেকে আপনাকে শাস্তি দিল, শাস্তি দিতে দিতে এক সময় আপনাকে মেরে ফেলল, then you're gone, no more pain, but that one will never end if you don't qualify to be ended. Some people will be qualified that their punishment will come to an end, but even 1 second is something that you would not like to go in there. আপনি 1 সেকেন্ডের জন্য সেখানে যেতে চাইবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে কিয়ামতের দিন দুনিয়াতে সবচেয়ে বেশি সমৃদ্ধি এবং সুখে জীবন যাপন করেছে এমন মানুষকে অথচ অবিশ্বাসী ছিল, তাকে জাহান্নামে একবার ঢুকিয়ে আবার উঠিয়ে নেওয়া হবে। তারপর বলা হবে, আমার বান্দা তুমি কোনো ধরনের কোনো সুখ ভোগ করেছে কি? সেগুলো তোমার সত্তার কসম, হে রব আমি কখনো কোনো ধরনের কোনো সুখ অনুভব করিনি। You will forget all the happiness and pleasure that he enjoyed. It is that place. So Allah says, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনদেরকে সেই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যার উপরে কঠোর প্রকৃতির কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখা হয়েছে, যারা আল্লাহ তাআলার কোনো নির্দেশকে অমান্য করেন না। তারা শুধুমাত্র তা করতে থাকেন যার নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে। আর সেখানে তাদের নির্দেশ হচ্ছে keep tormenting these people without an end, and they will keep doing it. এই জন্যে this is the basis of our family. আমাদের ফ্যামিলির আরো বেসিস হচ্ছে, ফ্যামিলিগুলো হবে লাভ এবং মার্সির ভিত্তিতে, ভালোবাসা এবং দয়ার ভিত্তিতে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য নিদর্শন হচ্ছে সে তিনি তোমাদের জুড়ি বানিয়েছেন। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا, তার আয়াতগুলোর, তার নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত হচ্ছে তিনি তোমাদের ভিতর থেকে তোমাদের জোড়া পয়দা করেছেন। কি জন্য? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার সাথে প্রশান্তি সহকারে বসবাস করতে পারো। আর তিনি তোমাদের ভিতরে ভালোবাসা এবং
দয়া সৃষ্টি করেছেন, মাওয়াদ্দা ও রাহমা, সেই ভালোবাসা এবং দয়া। সুতরাং আমি বিয়ে করলেন, you have a wife or you have a husband for the ladies, and then you get children. What makes your family stay together? Love and mercy. ভালোবাসা এবং দয়া। অনেক সময় romantic love does not last forever. জীবনের একটা সময় মানুষের মধ্যে, yes, when you are young, you get affected by romanticism, always thinking high. But as you grow older, that romanticism declines. But you should develop mercy for one another, loyalty for one another. সেভাবে পারিবারিক অবস্থা অটুট থাকে। আমাদের অবস্থা হচ্ছে, স্যারেনি আপনি দেখবেন এখন তারা হয়তো 30 বছর বিবাহিত জীবন, তাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটি থেকে পাশ করে বলছে, হঠাৎ আপনি দেখলেন they are divorced. What made them divorce after 30 years? Because they were not able to develop mercy and loyalty for one another. Families are also based on sense of mutual responsibility and dutifulness. পরস্পরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য অনুভূতির ভিত্তিতেই ফ্যামিলিগুলো তৈরি হয়ে থাকে। ইসলামের আরো লক্ষ্য হচ্ছে ফ্যামিলিগুলো হবে বেসিস আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, ন্যায় নির্দেশ দেওয়ার জন্য এবং অন্যায় থেকে বিরত রাখার জন্য। So it's a process that you should do in your family. You command your children, your husband, your wife, whoever they are, to do good and forbid them from committing evil. Unfortunately, some families do not do these things. So their children grow up, they never command them to pray. এমনকি তারা মক্তবে পাঠায় বাচ্চাদেরকে মসজিদে, সকালে যদি জিজ্ঞেস করা হয় তুমি আজকে ফজর নামাজ পড়েছো? না। কেন পড়ে নাই? তার বাপ মা তারা উঠায় না, সেজন্য। What was wrong? আপনাকে কেন নামাজের জন্য উঠান না? আমার দাদু এখনো 10 বছর 12 বছরের ছিল, তার বহুত কষ্ট করছে, রাতে হোমওয়ার্ক করছে, এখন ঘুমাইতে হবে। No, your dadu will be burned in fire, and you will be burned too, because you were commanded to raise them. একজন আমার ওয়াইফকে প্রশ্ন করছে, আমাদের গুনাহ হবে কিনা যদি আমাদের ছেলে মেয়েদেরকে না উঠে তারা 10 বছর হয়ে গেছে, মানে তাদের গুনাহ হবে কিনা এটা বাচ্চাদের। আমি বলছি তুমি তাদেরকে কেন বলো না? বাচ্চাদের গুনাহ হবে কি হবে না এটা পরের কথা, কিন্তু তোমার গুনাহ হবে, কারণ তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে তুমি তোমার বাচ্চাদেরকে উঠাও। রাসূলুল্লাহর নির্দেশ, তাকে তুমি লঙ্ঘন করছো। রাসূলুল্লাহ বলছেন তুমি তোমাদের বাচ্চাদেরকে নির্দেশ দাও, তারা যখন 7 বছর হবে নামাজের জন্য নির্দেশ দাও, আর যখন 10 বছর হবে তখন তাদেরকে শাসন করো নামাজ যদি না পড়ে। আর আপনি জিজ্ঞেস করেন আমার গুনাহ হবে কিনা যদি আমার বাচ্চা না উঠে? সরি, আমার কথা না, বাচ্চার গুনাহ হবে কিনা, বাচ্চার গুনাহ হবে কিনা পরে। ইউ আর সিনিং, আপনি গুনাহ করছেন, কারণ নির্দেশটা আপনাকে দেওয়া হয়েছে তাদেরকে উঠানোর জন্য। Do you yourself get up to pray before Fajr? সূর্য ওঠার আগে আপনি উঠেন কিনা নামাজ পড়ার জন্য? আপনি মসজিদে পাঠাচ্ছেন বাচ্চাকে কোরআন ইসলাম শেখার জন্য, আপনি নিজে তাদেরকে নামার জন্য উঠান না, সে কি শিখবে? From whom would he or she learn the religion? মসজিদে হুজুরের কাছে সে ইসলাম শিখবে না। Islam you learn from you at home. সেই নাহি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা, মানে সৎ কাজে নির্দেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত থাকে, এগুলো পরিবার থেকে লোকেরা শুরু করবে। These are basics. কারণ আমরা কতগুলো বেসিসের কথা বললাম, যে তাকওয়ার ভিত্তিতে গড়া আমাদের পরিবার, নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচার নিয়তে গড়া, পারস্পরিক ভালোবাসা এবং দয়ার ভিত্তিতে আমাদের পরিবারগুলো গড়া হতে হবে। পরস্পরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য বোধ থেকে আমাদের পরিবার গড়া হতে হবে। এগুলো হবে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের আসল ক্ষেত্র, শুরুর ক্ষেত্র। কারণ আমাদেরকে তো গোটা দুনিয়াবাসীর উপরে এই কি বলে দায়িত্ব পালন করতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদের উত্থান ঘটিয়েছেন এজন্য। উম্মতে মুসলিম হিসেবে আমাদের মিশন হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ন্যায় নির্দেশ দেওয়া এবং অন্যায় থেকে বিরত রাখা।
আর সে কাজ নিজের ঘর থেকে শুরু করতে হবে। That's where your family is. Start with your children, with your wife. And you start with your own self. এই কথাগুলো বলার পর আমাদের সন্তানদের প্রতি আমাদের কিছু কর্তব্য, সেগুলো নিয়ে আমি কয়েকটা কথা বলবো। বাচ্চাদের কিছু মৌলিক অধিকার আছে, প্যারেন্টাল ডিউটিস এন্ড দেয়ার রাইটস। পিতামাতা হিসেবে আপনার কর্তব্য এবং এগুলো তাদের অধিকার। আমরা সব সময় শুধুমাত্র বলতে থাকি যে পিতামাতার অধিকার সম্পর্কে, তাই না? সবসময় এখানে কথা হয়, কিন্তু বাচ্চাদের অধিকার নিয়ে কেউ কথা বলে না। But you have a responsibility over them. তাদের অধিকারগুলো কি? তাদের অধিকার হচ্ছে তাদেরকে খাবার দান করা, পরিধেয় দান করা এবং তার আশ্রয়ের ব্যবস্থা করা। তার অধিকার হচ্ছে তাকে সব ধরনের শারীরিক এবং মানসিক এবং নৈতিক নির্যাতন থেকে রক্ষা করা। এটা আপনার দায়িত্ব পিতামাতা হিসেবে। কিন্তু সেক্ষেত্রে আপনি নিজে যদি অ্যাবিউসিভ হয়ে যান, শারীরিক, মানসিক, আত্মিক, নৈতিক নির্যাতনকারী হয়ে যান। আজকে দুপুরও আমি যখন লিখেছিলাম, একজন ভাই আমাকে প্রশ্ন করছেন ইউরোপের মধ্যে কি হোয়াট ইফ যদি এমন হয় যে পিতামাতা তার মানে অ্যাবিউসিভ হয়, অর্থাৎ নির্যাতনকারী হয়, মানসিক শারীরিক নির্যাতন, তাহলে কি আমি সেই ঘর থেকে বেরিয়ে যেতে পারবো কিনা? Think about that. Many of your children probably think that I should get out of this house, live somewhere else because my parents are abusive. এরকম অনেক আছে, আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন। There are many children who think that their parents are abusive and they should leave home. আর অনেকে ত্যাগও করেছে। There are many places Muslim girls left their home because their fathers are abusive. Where are they getting shelter? আমি বাফলোর কথা জানি না, at least in New York there are cases. তারা শেল্টার পাচ্ছে হয়তো কোনো চার্চে গির্জায়, কারণ আমাদের মসজিদগুলোতে আবার শেল্টারের কোনো ব্যবস্থা নেই। আমরা মসজিদ বানাই খালি নামাজ পড়ার জন্য, আর কোনো কামের জন্য। রাসূলুল্লাহ মসজিদ শুধু নামাজের জন্য বানায় না, কারণ নামাজের জন্য যদি মসজিদ দরকার হতো তাহলে মসজিদে এরকম কোনো ঘরের দরকার নেই, কারণ আল্লাহ তাআলা গোটা জমিনকে উম্মতে মুসলিমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। When you make a house like this, it should serve many purposes, including shelter for our youth who might run away from their home. অনেক স্ত্রীরা তাদের ঘর থেকে পালিয়ে যাচ্ছে কারণ তাদের স্বামীর অ্যাবিউসিভ। Maybe in some cases wives are abusive and husbands can't tell it to anybody. তাদের এই অবস্থা, তাদের যে রাইট, এটা শুরু হচ্ছে বাচ্চাকে যখন মা কনসিভ করেন তখন থেকে শুরু করে নিয়ে তার পরিণত বয়সে পৌঁছানো পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত। The time your wife conceived the baby, that is the time you should take care of your baby. It's not that her responsibility that she carries in her womb and you, a man, don't care. বাচ্চাদের যে মানসিক প্রয়োজন এটা আমাদেরকে পূরণ করতে হবে। সাইকোলজিক্যাল নিড, তাদের ভালোবাসা, স্নেহ, দয়া, সঙ্গ দেয়া। আমি শুরুতেই বলেছিলাম অনেক বাপেরা আছেন তারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে কোথাও কখনো যান না। উনি কাজই করেন, সেভাবে জীবনযাপন করতে থাকেন। আমি মসজিদে ক্লাস নিতাম, কিছু বাচ্চাদের আমি জিজ্ঞেস করছি, নিউ ইয়র্কে they have been their entire life they were in New York. কিন্তু আব্বু তোমাদের কোথাও নিয়ে গেছি কেন? He never went and took us anywhere. তারা স্কুলে যায়, মসজিদে আসে, fine, কখনো কখনো বাংলাদেশে গেছে, but nowhere else. There are many places to go around the city. You never took them. When did you spend quality time with your children? আপনি সকালে কাজে গেছেন, সন্ধ্যায় বাসায় আসছেন,
খাইছেন দাইছেন ঘুমাইছেন আবার গেছেন কাজে আর সময় থাকলে গিয়ে কোনো গ্রোসারি দোকানে গিয়ে অন্য বাঙালিদের সাথে আড্ডা মারছেন সেখানে বসে বসে রাজা উজির মারছেন আর কোনো কাজ নেই So your children needed you. Then you go take off. Why don't you take 1 week off from your work? এক সপ্তাহ না একটু পয়সা আসলো না সেই সপ্তাহে বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাওয়া তো যায় নাকি যায় and they need companionship সঙ্গ দেয়া না হলে এটা যান্ত্রিক সম্পর্ক কি আপনি বাচ্চা জন্ম দিচ্ছেন yes I'm providing them with food everything but what about that companionship they need from you how much time your son spent with you when he grows up can he say I have spent many days with my father can your daughter say that I have spent a lot of days with my father আমাদের অনেকের এই সমস্ত কোনো খবর নেই আমি মনে করছি I am providing with him why is he angry you need to hug your children you need to kiss them you need to say good words to them how many of us kiss our children maybe যখন বলে নিতাম সেই সময় একটু বড় হয়েছে no it's okay no they want you kiss them you hug them they want that you say I love you how many times you said it maybe when they're children you're very little children you said it but when they started to go to elementary school 4th 5th grade and 6th grade you don't say anymore you are shy you don't need to be shy to tell your child I love you my son I love you my daughter and if you don't say it they'll hear it from somebody else somewhere else and then they'll be drifted towards it because it's a very magical word that attracts people very easily but if you said to your daughter every day I love you when a man somewhere else says to her he said oh I already know it my father said it too many times বাচ্চাদের অধিকার আছে তাদের বংশধারা জানা তাদের পিতামাতা কারা এগুলো জানা সেজন্য পরিবারে কোনো বাইরের এলিমেন্ট ঢোকানো যাবে না আর বাইরের এলিমেন্ট ঢোকানো কিভাবে আসে যখন নারী পুরুষরা জিনা করে তখন তারা পরিবারের ভিতরে আরেকজনের বাচ্চাকে ঢুকিয়ে দেয় so it's not your child but your wife probably committed zina and then you are raising that child as your child or maybe you committed zina with somebody else and you put your own child in that family and that child is now growing up as their child এজন্য ইসলাম জিনাকে মারাত্মক ধরনের কবিরা গুনাহ হিসেবে দেখেছে তাই নিষিদ্ধ করেছে মানুষের নসবের অধিকার নসব মানে হচ্ছে বংশধারা ঠিক আছে আমাদের বাঙালিদের নসব সাধারণত বুঝে না কেউ কারণ আমাদের নাম রাখার সিস্টেমের মধ্যে নসব নেই আমরা একজনের 3টা নাম রাখি এটা কোনটা বাপের নাম না কোনটা বংশের নাম না কোনটা দাদার নাম না আমরা জিজ্ঞাসা করাও বুঝে না যে লাস্ট নেম শুড বি a name for your family one of your ancestors name so everybody in that family should have the same last name but নসব নষ্ট করবে না শরীয়তের একটা মাকাসিদ হচ্ছে মানুষের নসব সংরক্ষণ করা so it forbids zina but it has become rampant many people commit zina even Muslims Bengali Muslims here too আমি নিউ ইয়র্কে আসার পর ব্রুকলিনে একটা দোকানে জুইশ রেস্টুরেন্ট কাজ করছি 3 সপ্তাহ সব কর্মচারী বাঙালি 2 জন চাইনিজ এরা একজন সিঙ্গাপুরের একজন চীনের আর হেইতির একটা ছেলে আর 2 জন জুইশ ম্যানেজার এবং রাবাই একজন বাঙালি খুব গর্ব করে গিয়ে হেইতি ছেলেটার সাথে বসে তিনি কয়জন মেয়ের সাথে শুয়েছেন এই পর্যন্ত
Haitian ছেলে ক্যাথলিক, সে খুব আশ্চর্য হয়ে গেছে। সে বলছে, aren't you ashamed of what you have done? তুমি যা করেছো সেখানে কিন্তু লজ্জিত না? Didn't you cheat your wife? অথচ এই ধরনের উপদেশ কার দেওয়ার কথা ছিল? একজন মুসলমানের দেওয়ার কথা ছিল এই ধরনের উপদেশ অন্যদেরকে। But some of us, may Allah guide them, they commit this heinous crime and sin without any remorse. কোনো ধরনের কোনো আফসোস ভীতি রেখে এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত গুনাহগুলো করে এবং এগুলোর জন্য তারা খুব গর্ববোধ করে এবং বলে বেড়ায় মানুষদেরকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা গুনাহ লোকরা যখন করে তখন তারা মুসলমান থাকে না, ঈমানদার থাকে না। সেই গুনাহগুলো করা অবস্থায় ঈমান তার কাছ থেকে চলে যায়। একটা হচ্ছে চুরি করা। কোনো চোর যখন চুরি করে সেই সময় সে ঈমানদার থাকে না, তার ঈমান তার থেকে চলে যায়। সে অবস্থায় যদি সে মারা যায়, সে তাহলে ঈমানহীন অবস্থায় মারা যায়। দ্বিতীয় হচ্ছে জিনাকারী। সে যখন জিনা করে সেই অবস্থায় তার ঈমান থাকে না, এবং সে অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে ঈমানবিহীন অবস্থায় মারা যায়। তৃতীয় হচ্ছে মদ পানকারী, মাদক সেবনকারী ব্যক্তিরা। এবং আমাদের বাংলাদেশিদের মধ্যে এবং অন্যান্য মুসলমানদের মধ্যে প্রচুর লোকজন আছে যারা এগুলো ওপেনলি করে, কোনো ধরনের কোনো আফসোস ব্যতি রেখে, কোনো ধরনের কোনো লজ্জা শরম ব্যতি রেখে। এনিওয়ে, পরিবারে একটা বাচ্চার অধিকার হচ্ছে তার নসব সে জানবে, তার নসবকে আপনি কলুষিত করবেন না। সো you committed zina and that child born in a family and he grows up as if he's their children but he's not theirs. সেই বংশের ছেলে না, কিন্তু সেই বংশ হিসেবে গড়ে উঠছে, কারণ আপনি একটা পাপ কাজ করেছেন সেজন্য। Somebody else is his father now, although his father is another person. প্রত্যেক মানুষের তার পিতাকে এটা জানার অধিকার। সেজন্য ইসলাম দত্তক গ্রহণ করাকে নিষিদ্ধ করেছে। পালক পুত্র বা পালক কন্যা গ্রহণ করা নিষিদ্ধ ইসলাম। এরপরে মুসলমানরা অনেকেই করে, আরেকজনের বাচ্চা নিয়ে এসে কই দিনে যেটা আপনার বাচ্চা, এটা আপনার বাচ্চা না, আপনার বাচ্চা হচ্ছে সেই বাচ্চা যার জন্ম আপনি দিয়েছেন। তাহলে এক কথা হচ্ছে, আমরা কোনো বাচ্চাকে লালন পালন করার জন্য নিতে পারি না? অবশ্যই পারি, কিন্তু সেই বাচ্চাকে তার আসল বাপ মার নামে পরিচিত করাতে হবে। এবং সেই বাচ্চা আপনার ওয়ারিস হবে না, আপনার ওয়ারিস হচ্ছে আপনার রক্তের সম্পর্কে যারা, তারা সে ওয়ারিস হবে তাদের যারা তার আসল বাপ মা। কারণ এটাও নসবের অধিকার। অনেকে আছে বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা আমি এখন একটা দত্তক গ্রহণ করি, ফাইন, আপনি একটা বাচ্চাকে লালন পালন করার জন্য বড় করতে পারেন, বহুত সওয়াবের কাজ, কিন্তু সেই বাচ্চাকে আপনার নাম দেওয়া যাবে না, মানে ফাদার ইউ ক্যানট সে দ্যাট, কেন তার বাপ আপনি না, তার বাপ আরেকজন, সেই বাপের নামে তাকে পরিচিত করাতে হবে। এবং সে আপনার ওয়ারিস হবে না আপনি মারা গেলে, যদি না আপনি তাকে কিছু সম্পত্তি কি এটা কি বলেন না শরীয়তি পরিভাষায় হেবাও না, আর একটা ওসিয়ত করে দেন, ওসিয়ত সম্পত্তির একটা অংশ ওসিয়ত করে তাকে দিয়ে দেন, সেটা ছাড়া স্বাভাবিক মিরাস সে কখনো পাবে না। 1/3 maximum, not for that child only. It was that inheritance must be guaranteed. What miras? যদি আপনার নিজের ছেলে মেয়ে থাকে, তারা মুসলিম হয়ে থাকে, দেন তাদেরকে কোনোভাবেই আপনার মিরাজ থেকে বঞ্চিত করা যাবে। ঠিক আছে, আপনি সব সম্পত্তি ছেলে একটাকে লিখে দিবেন, মেয়ে একটাকে লিখে দিবেন, নো ইটস নট অ্যালাউড। এবং যদি ইসলামী রাষ্ট্র থাকে, রাষ্ট্র আপনার এই লিখে দেওয়াকে সম্মান দেখাবে না আপনি মারা যাওয়ার পরে, ঠিকই তাদেরকে আপনার মাল ঠিকঠাক মতো ভাগ করে দিন। বাচ্চাদের অধিকার আছে তাদের দ্বীন শিক্ষার নৈতিকতা এবং দ্বীন জ্ঞান শিক্ষা দেয়। কারণ আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আপনাদের বাচ্চাদের এখানে পাঠাচ্ছেন, ফাইন, কিন্তু আমি জানি না এখানকার অবস্থা, বা আমরা যদি বড় বড় শহরগুলোতে যাই, নিউ ইয়র্ক, maybe more than 50% of Muslim children do not have any Islamic education at all.
50%-এরও বেশি মুসলিম বাচ্চারা কোনো ধরনের কোনো ইসলামী শিক্ষা দীক্ষা পাচ্ছে না, কারণ তাদের বাপ মারা তাদেরকে ব্যস্ত হচ্ছে পাবলিক স্কুলে পাঠানোতে, পাবলিক স্কুল শেষে আবার কোচিং সেন্টারে, আবার স্পেশালাইজ এডুকেশন স্কুলের ট্রেনিংয়ে, ঠিক আছে, উইকডেতে, উইকেন্ডে, বিকালে, সবসময় এগুলোতে নিয়ে তারা ব্যস্ত হচ্ছে। এই সমস্ত বাচ্চারা স্কুল শেষ করবে, হাই স্কুল শেষ করবে, কলেজ শেষ করবে, সম্ভবত তারা জীবনে একদিনও মসজিদে যায় না। আর এই বাচ্চাগুলোই দেখা যাবে কাফের হয়ে গড়ে উঠছে। এবং আমেরিকাতে ইটস অলরেডি প্রুভেন 26% of all Muslim children born in America becomes disbelievers by the time they go to college. প্রায় 26% মুসলিম বাচ্চা যারা এখানে জন্মগ্রহণকারী তারা কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার বয়সে পৌঁছলেই তারা কাফের হয়ে যায়, তারা বিশ্বাস করে না। হতে পারে সে নামাজ পড়ছে, রোজাও রাখতেছে, কারণ আপনার সামনে নামাজ পড়তে রোজা রাখতে হবে, সে হয়তো মসজিদেও আসে, কিন্তু সে আল্লাহ বিশ্বাস করে না, দ্বীনও বিশ্বাস করে না। আমি মনে হয় আমার ছেলে তো মসজিদে যায়, but did you actually inquire, does he really believe? কিছু কিছু আছে তারা মনে করে we are Muslims culturally, not religiously, so because of his culture he comes to pray and fast, but not because he believes. So you have to give them proper Islamic education from the very early childhood so that you can mold their psyche so they will be accepting. বাচ্চাদের মধ্যে ঈমান, আকীদা, তাওহীদ এগুলো সম্পর্কে কি ধারণা জাগ্রত করা, সেগুলো দরকার। বাচ্চাদের অধিকার নিশ্চিত করার জন্য বাচ্চা হওয়ার আগেই চেষ্টা করতে হবে। একজন ঈমানদার তার যে কাজ, আপনি যখন বিয়ে করতে যাবেন সেখান থেকে আপনার চিন্তা করা উচিত যে আপনার বাচ্চাগুলো যে হবে এগুলো কি ঈমানদার হিসেবে গড়ে উঠবে কিনা, ঠিক আছে। আমরা অনেকেই হঠাৎ করে কোনো জায়গায় গেলাম, কোনো একজন নারীকে আমার দেখে পছন্দ হয়ে গেল, বাস I fell in love with her and I don't want to marry anybody else or her. Same thing our sisters, suddenly someone told you I love you and then আপনি গলে গেছেন, এরপরে তারা ছাড়া আর কারো বিয়ে করবেন না। Islam is not like that. You don't have to be like dumb or fool like that. Because you know that there is something waiting for you in the future. The men and women that you're getting married to, would they be a good parent for your child? You have to think about that too. আপনাকে চিন্তা করতে হবে যাকে আপনি আপনার ভবিষ্যৎ হাজবেন্ড বা ওয়াইফ বানাতে যাচ্ছেন সে আপনার বাচ্চার জন্য একটা ভালো মা বা বাবা হবে কিনা। You have to know about that too. কিন্তু খালি আপনি হঠাৎ করে কারো একজনের প্রেমে পড়ে গেলেন, তারপর পাগল হয়ে গেলেন, and then you marry. This is not how it should be. Yeah, for our young youth, it's not like you suddenly see a girl or from among the girls you see a boy and then you fell in love and say, no, I'm not going to get married to anybody except this person. This is not the case. You have to be thoughtful. You're not a fool. You're not dumb. You need to use your brain. Know that you'll have to live with this person for quite some time, until the end of your life. And you'll have children with this person. Will this person be a good mother or a father for your children? That is what you have to bear in your mind as well. So that is one of the things that people should be thinking about. Would you have a spouse that will be raising righteous children for you? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিয়ে করার ক্ষেত্রে মানুষজন কি দেখে যে চারটা কারণ, যে তার সম্পত্তি, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দ্বীন। রাসূলুল্লাহ বলেন ফাযফার বিযাতি দ্বীন, তুমি তার দ্বীনকে প্রাধান্য দাও। তুরিবাত ওয়া তারিবাত ইয়াদাক, তোমার হাত ধুলোমলিন হোক। হাত ধুলোমলিন হোক মানে কি? এগুলো আরবি একটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওরা বলে যখন তোমার নাক ধুলোমলিন হোক, এর মানে তুমি অপমানিত হও, অপদস্থ হও। আর যদি বলে তোমার হাত ধুলোমলিন হোক মানে তুমি কি প্রসপ্যারিটি লাভ করো, উন্নতি লাভ করো। রাসূলুল্লাহ বলেছেন উন্নতি লাভ হবে যদি তুমি বিয়ে করো তাকে যারা কি
দিন যার ভালো তাকে। আমাদের বাচ্চাদেরকে আল্লাহর বান্দা হিসেবে গড়ার নিয়ত থাকা উচিত। আমাদের অনেকে বিশেষ করে ধারণা হচ্ছে আমি আমার ছেলেদেরকে বিশেষ করে গড়ছি কি জন্য, আমি যখন বুড়ো হয়ে যাবো তারা আমার দেখাশোনা করবে। বেশিরভাগ মানুষের মাথার মধ্যে এই জিনিসটা আছে, as if they are your old age insurance, আপনার বৃদ্ধ বয়সের ইন্স্যুরেন্স। আল্লাহ তাআলা কি আপনাকে এই জন্য সন্তান দিয়েছেন যে আপনি তাদের উপরে ডিপেন্ডেন্ট হবেন বুড়ো হলে? কি জন্য দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে সন্তান? যাতে আপনি তাকে আল্লাহর বান্দা হিসেবে গড়েন। You are going to raise a slave of Allah. আপনি আল্লাহর আরেক বান্দাকে গড়ে তুলবেন, সেজন্য আপনার জিম্মায় তাকে দেয়া হয়েছে। You are raising a slave of Allah subhanahu wa ta'ala, not your old age insurance. আপনি যদি তাকে আল্লাহর বান্দা হিসেবে গড়েন, he will take care of you when you are old. But if your intention is to have an old age insurance, then you probably will have no insurance at all. Neither here nor hereafter. যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে আপনি তাকে পাঠাবেন, এটা আপনার মানসিকতা আছে, দিন জ্ঞান দেওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা করেন নাই। তারপর আপনার ছেলে কলেজে গেছে, ইউনিভার্সিটি গেছে, ভালো চাকরি পেয়েছে, and then he really doesn't care about you anymore. He doesn't care about his Lord. What do you expect him to take care of you? সে যদি তার রবের ব্যাপারে সচেতন হতো, সে আপনার ব্যাপারেও সচেতন হতো, কারণ তার রব তাকে নির্দেশ দিয়েছেন কি وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, তারা যেন অবশ্যই তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। But you didn't teach him that. সেজন্য আপনি খুব গর্ব অহংকার করবেন, আমার অমুক ছেলে ডাক্তার, অমুক ছেলে এই, অমুক ছেলে তো, অমুক ছেলে হার্ভার্ড যায়, অমুক ছেলে স্ট্যানফোর্ড যায়। Then one day you ask him, do your children pray? No answer. এবার আপনি মারা গেলেন, আমরা আসলাম দোয়া করার জন্য। আপনার ছেলে মেয়ে দেখে বলে তোমার বাবার জন্য একটু দোয়া করি, দিন দোয়া করে কি হবে? ও বলে because he didn't learn there is a way of making dua, asking forgiveness for your father and for your mother. বাচ্চাদেরকে দিন শেখানোর ব্যাপারে কোরআন শরীফে অনেক কথা এসেছে। লোকমান আলাইহিস সালামের জবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কথা শিখিয়েছেন, যে লোকমান আলাইহিস সালাম তার বাচ্চাকে নির্দেশ দিচ্ছিলেন, সেগুলো আমাদের পড়া দরকার, শেখা দরকার, বোঝা দরকার, আল্লাহর উপরে ভরসাকারী হিসেবে তাদের বানানো দরকার, বিশেষ করে আমেরিকায়, কারণ তারা অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সব দুনিয়াতেই তারা, দুনিয়ার যে কোনো জায়গায় থাকুক না কেন মুসলমান, সবসময় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন। কিন্তু এখানে অমুসলিম সমাজগুলো তাদের চ্যালেঞ্জ মুসলিম সমাজের চেয়ে অনেক বেশি থাকে। সেক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েই তারা অনেকে দিন ত্যাগ করে। সেজন্য তাদেরকে আপনার উপরে তাওয়াক্কুলকারী, আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী বানাতে হবে ছোটবেলা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শিখাচ্ছেন, তিনি বলছেন, ইবনে আব্বাস বলছেন, আমি আল্লাহর রাসূলের পেছনে একটা আরোহণে সওয়ারিতে আরোহণ করা ছিলাম। রাসূলুল্লাহ বলছেন, ইয়া গুলাম, আমাকে দেখে তিনি বলছেন, হে ছেলে, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু কথা শিখাচ্ছি। ইহফাযিল্লাহা ইয়াহফাযুক, তুমি আল্লাহ তাআলার ব্যাপারে কি সংরক্ষণ করো, আল্লাহ তাআলার ব্যাপারে, তাহলে তিনি তোমার রক্ষণাবেক্ষণ করবেন। ইয়াহফাযিল্লাহ তাজিদুহু তুজাহাকা, তুমি যদি আল্লাহ তাআলার ব্যাপারগুলো সংরক্ষণ করো, তাহলে তুমি আল্লাহ তাআলাকে তোমার সামনেই পাবে সব সময়। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কোনো কিছু চাও কারোর কাছে, তাহলে আল্লাহ তাআলার কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি তুমি সাহায্য কামনা করো, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে কামনা করো। ওয়া আলাম, তুমি জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, মনে রাখো, যদি সমস্ত মানুষ একত্রিত হয়েও তোমার কোনো উপকার করতে চায়, তারা তোমার কোনো উপকারই করতে পারবে না, শুধুমাত্র যা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন তাছাড়া। ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইকা।
আর একইভাবে তারা যদি তোমার বিরুদ্ধে সমবেত হয়ে সব ধরনের ক্ষতি করতে চায়, তারা কোনো ক্ষতি তোমার করতে পারবে না, যা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন তাছাড়া। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, যে কলম উঠিয়ে ফেলা হয়েছে এবং পৃষ্ঠাগুলো শুকিয়ে গিয়েছে। সেরকম তাওয়াক্কুলকারী আপনার বাচ্চাদেরকে আমি বানান কিনা, শিখান কিনা, then they will know nothing is going to harm you. قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا, তারা বলবে যখন তাদেরকে কেউ ভয় দেখাবে, nothing is going to happen to us. Nothing will harm us except what Allah has already written down for us. আল্লাহ তাআলা আমাদের জন্য যা লিখে রেখেছেন তার বাইরে অতিরিক্ত একটা চুলকে আমাদের ছিঁড়তে পারবে না। Nothing will happen to us. That type of reliance our children should have on Allah, and it is you who should be teaching your children that. আপনাকে আপনার সন্তানদের উপরে এই ধরনের তাওয়াক্কুলকারী হওয়ার শিক্ষা আপনার বাচ্চাদেরকে দিতে হবে। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে তারা, এই ভালোবাসা শিক্ষা দিতে হবে। How would they love রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সুন্নাহ শিখাতে হবে, রাসূলুল্লাহ কিভাবে মানুষদের দেখতেন সেগুলো তাদের শিক্ষা দিতে হবে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। আর আল্লাহ রাসূলকে ভালো না বাসলে তা অবস্থা খারাপ। ঈমান বিল গায়বের শিক্ষা দিতে আমার কাছে আসলে সময় নেই, so I'm just going very fast. বাচ্চাদেরকে আরো ইসলামী যে সমস্ত আদব কায়দা সেগুলো আমাদের শিক্ষা দেওয়া দরকার। আমাদের সমাজে অনেক আদব কায়দা আছে যেগুলো আমাদের বাচ্চারা এখানে শিখে না, because this society doesn't care, but you care. আপনি তো কেয়ার করেন। তাহলে সামাজিক যে সমস্ত আদব কায়দা সেগুলো আপনি শিখে দেন কিনা? বড়দের সাথে সে কিভাবে আচরণ করবে, ছোটদের সাথে কিভাবে আচরণ করবে, অন্য মানুষদের সাথে তার আচরণ কিরকম হবে, মসজিদে আসলে তার আচরণ কিরকম হবে, আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক কি ধরনের হবে। You need to teach them. আপনাকে সেগুলো শিখাতে হবে। আপনি কি মনে করেন যে আপনি মসজিদে পাঠাবেন শুক্রবার শনিবারে 3 ঘন্টার জন্য, তার সবকিছু শিখে ফেলবে তারা? You need to spend time and teach. Remember, আর এই কাজ নারীদের চেয়ে পুরুষের উপরে বেশি, বিকজ আপনি হচ্ছেন কি কাওয়াম, পরিবারের কর্তা। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পরিবারের কর্তা হচ্ছেন আপনি, আপনার উপরে এটা দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে যখন আমাদের কিছু উদাহরণ পেশ করেছেন সেখানে পুরুষদের কথা বলেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, ইয়াকুব আলাইহিস সালামের কথা বলেছেন, লুকমান আলাইহিস সালামের কথা বলেছেন। এরা সব বাপ, তাদের ছেলেদেরকে তারা শিক্ষা দিচ্ছেন। আমরা অনেকে মনে করি আমরা কিছু কথা নেই, পরিবারের একটা কথা বলে আমাকে একজন শিক্ষিত মা দামি, আমি শিক্ষিত জাতি উপহার দিই, that's fine, but it's not her responsibility, it's your responsibility as a man in the family. পরিবার এটা আপনার দায়িত্ব। কিন্তু আপনি যদি কাজে যান, আসেন, এরপরে বাকি সময় গিয়ে অন্য বাঙালিদের সাথে কোথাও বসে বসে আড্ডা মারেন, then this is not going to happen. You have to spend time with your children and teach them. অনেকে মনে করি যে আমি তো ওদের ভাষায় কথা বলি, it doesn't really matter, কারণ কে কোন ভাষায় কথা বলে এটা ইমপ্যাক্ট হওয়ার জন্য জরুরি না। জরুরি হচ্ছে আন্তরিকতা এবং চেষ্টার সাধনা, আর আল্লাহ তাআলা সেখানে বরকত দান করেন, ধৈর্য। আমি আগে আমাদের যে সমস্ত বাচ্চারা বড় হয়ে গেছে, অসুবিধা নাই, তাদের সাথে আমাদের কিরকম আচরণ করা দরকার। আমাদের বাচ্চারা, আমি আগে বলছিলাম শুরুতে, তারা পরিবার থেকে ভেগে যায়, পছন্দ করে না, কারণ আমাদের বাপরা অনেকেই তারা কি টাইরেন্ট, সোজা কথা জালেম, সেই জন্য তাদের ছেলেরা তাদেরকে পছন্দ, তাদের মেয়েরা পছন্দ করে, তারা চলে যায়। তারা বড় হয়ে যাওয়া বাচ্চাদের সাথেও কি তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আপনার বাচ্চা যখন বড় হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, তাকে আপনি let him enjoy his freedom or her freedom. তাকে নিয়ন্ত্রণ করার কোনো দরকার নেই। একটা ছেলে স্কুল শেষ করেছে, সে কলেজ ইউনিভার্সিটি যায়, maybe he even finished his university and he started to work, but as a father you are still trying to control him. Is that very natural? Very unnatural. সেটা পছন্দ করবে না স্বাভাবিকভাবে। আপনি তাদেরকে সাহায্য করবেন, উপদেশ দিবেন, this is fine, but you don't control their lives.
and you'll find your children hating you. আমাদের পিতামাতাদের উচিত ছেলে মেয়েদেরকে পরিবার শুরু করতে সাহায্য করা, কিন্তু সে বিয়ে করেছে তারপর আপনি তার উপরে খবরদারি করেন, দিস ইজ ভেরি ব্যাড। আপনার ছেলে বিয়ে করছে এবং শাশুড়ি হয়ে আপনি তার বউয়ের উপরে খবরদারি করেন, দিস ইজ নট ইউর জব। Let him take care of his wife. You have been a mother, be a mother and kind one. আমার কাছে অনেক ছেলেরা এসছে, তারা বিয়ে করছে, সমস্যা কি? মূল সমস্যা হচ্ছে সবসময় তাদের মায়ের। সে তার বউরে নিয়ে বাইরে যাবে, তার মায়ের দিবে না তাকে, মনে হয় এখন সে বাচ্চা ছেলে। তারা দুজন একসাথে বলবে, উনি ওখানে গিয়ে বলবেন, কেন আপনাকে সেখানে বসতে হবে তাদের জায়গায়? It is their life. Let them enjoy. You have a right to be treated good. আপনার অধিকার হচ্ছে আপনার সাথে তারা সদ্ব্যবহার করবে। তো তাদেরকে নিয়ন্ত্রণ করা। আপনার ছেলের বউ একটা বিশেষ ধরনের কাপড় পরছে, আপনি শ্বশুর হিসেবে তাদের গিয়ে শাসন করা শুরু করেন, তুমি এরকম কাপড় পরছো কেন? Let your son take care of it, not you. Because you are not her husband. You are a father, a kind one. You advise her. আপনার ছেলে তাকে মহারানা হিসেবে ধরেন, কি বলে, কানের হাতের নাকের বহুত কিছু দিয়েছে, এখন সে তার এই অলংকার তার কোনো বোনকে দিয়ে দিচ্ছে অথবা তার কোনো আত্মীয়কে দিচ্ছে, দিস ইজ হার রাইট, কারণ এটা তার জিনিস। আর আপনি তারা বললেন যে তোমাকে যেটা দেওয়া ছিল এগুলো কই দেখো, who the heck are you to ask her? এটা আপনার জিনিস, এগুলো তার। একটা নারী যখন মহারানা হিসেবে কোনো জিনিস লাভ করে, এটা তার জিনিস, তার স্বামীরও না, তার বাপেরও না, তার স্বামীর বাপেরও না, তার ননদেরও না, তার জ্যাঠাশেরও না, এটা তার। কিন্তু আমরা অনেক সময় দেখি, এক ছেলে আমার কাছে এসেছে কিছুদিন আগে, তার বউ সে মহারানা হিসেবে যে সব অলংকার দিয়েছে এরকম কিছু তার কোন বোনকে দিয়েছে, তার বাপ এটা দিয়েছে, মানে ছেলের বাপ। তারপর সে তার ছেলের বউর উপরে শাসন করা শুরু করেছে, কেন সেটা দিল? It's not your right, it's her thing. এটা তার মালিকানাধীন জিনিস, সে যাকে ইচ্ছে দিবে। You have no right to stop her. মাহার হিসেবে যা দেওয়া হয়েছে এটা তার স্বামীর না। আপনি স্বামী হিসেবে দিয়ে থাকলে it's not yours, it's hers. Islam recognizes people's right to ownership. আপনি আপনার স্ত্রীকে ওন করেন না। She is your wife, a companion. She has the right to property. তার নিজের সম্পত্তির অধিকার তার আছে, আপনার সম্পত্তি যেমন আপনার অধিকার আছে, কিন্তু আপনার সম্পত্তির উপরে তার অধিকার আছে, তার সম্পত্তির উপরে আপনার অধিকার নেই, আনফরচুনেটলি। Unless she dies, সে মারা গেলে তখন আপনি তার সম্পত্তির একটা অংশ ওয়ারিস হতে পারবেন, সে জীবিত থাকা অবস্থায় তার কোনো সম্পত্তির একটা কানা করিও পাওয়ার অধিকার আপনার নেই। কিন্তু আপনার সম্পত্তি থেকে পাওয়ার তার অধিকার থাকে, তার ভরণ পোষণ দিতে হবে প্রত্যেক মাসে। পরিবারের ভরণ পোষণ দেওয়ার স্ত্রীর অধিক কর্তব্য না, স্বামীর কর্তব্য। তার যদি কোটি কোটি টাকা থাকে and she doesn't want to spend one single penny for you and for your children, you can never say anything to her, because it's her wealth. Responsibility is on your shoulder to take care of the family. আর এখানে সেও বলতেছে না, তার বাপ গিয়ে তারা বলছে তুমি এগুলো কাজে দিচ্ছ কেন দিচ্ছ, বাস এখন গন্ডগোল। তার বাপ মেয়ে বোধ জবাব দিচ্ছে বা ছেলের বুঝে তো বলে তালাক দিতে হবে। এখন বউ জোরাজোরি করে 15 দিয়ে তালাক দেওয়া হচ্ছে। এখন মনে করি এই ছেলেটা কি হবে? হি ম্যারিড, তার স্ত্রীর সাথে কিছু সময় সে ব্যয় করেছে, এখন বাপের জোরাজোরি সে তার বউকে তালাক দিচ্ছে। আমি মনে করি এই ছেলে খুব স্বাভাবিক জীবনযাপন করবে কিছুদিন, maybe it will take his entire life to come back normal. আবার বাপের কাছে দলিল আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে তালাক দিতে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? ইব্রাহিম এসে মহিলার কিছু আচরণ দেখেছেন, অনেক কমপ্লেন,
সেজন্য তিনি বলছেন যে ইসমাইল যদি বাসায় তাকে বলবে যে সেজন্য তার ঘরে চৌকাঠ চেঞ্জ করে ফেলা। Ismail understood what it meant. কার গাড়ি দিয়ে আটকানো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরি, আমরা এই ভাইয়ের প্রতি আপনারা একটা এহসান করেন, তিনটা গাড়ি সরাইলে উনি বেরিয়ে যেতে পারেন, উনি চাকরিতে যাবেন আর কি। তো একটা টয়োটা দেখা যাচ্ছে, নাম্বার হলো JSJ 7280, এই লাইনে আর কি, আমাদের লেফট সাইডের এইভাবে মাঝামাঝি দিকে পার্ক করা। আরেকটা গাড়ি হচ্ছে JLE 1587, আরেকটা হচ্ছে HWD 4462। এই মাঝামাঝি মাঝখানে আমাদের এই লেফট সাইডের পার্কিং লটের মাঝখানে ব্লক করছেন আর কি। তো ভাইয়ের গাড়িটা যদি একটু বের করতে দেন আপনারা, ওনার প্রতি বড় একটা এহসান হয়, আপনারা মেহরবানি করেন। জাযাকুমুল্লাহ। যে কথা আমরা বলছিলাম আবারও, যখন বাচ্চারা বড় হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে যাবে, you should let them have freedom. আপনার অধিকার হচ্ছে তার কাছ থেকে সদ্ব্যবহার পাওয়া, কিন্তু আপনার ইচ্ছাকে তাদের উপরে চাপিয়ে দিবেন না, because they have their own life. তাদেরকে উপদেশ দেয়া, তারা যদি দ্বীন বিরোধী কোনো কর্মকাণ্ড করে সেক্ষেত্রে তাদেরকে শক্তভাবে বলা, দরকার হলে সম্পর্ক ছিন্ন করতে হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু just because of some likings and dislikings of you and them, there should not be a discord between families. আপনার ইচ্ছা মতো তাকে জীবনযাপন করতে হবে না, because he has his own life, but he is to live a life of Muslim. That is important. এজন্য ইসলামে পারমিসিবল কোনো থিং সে করতে চায় কিন্তু আপনি এটা পছন্দ করেন না, you should not stop them from doing it. আমি কথাটা বিশেষ করে বললাম এই কারণে যে আমাদের অনেক ইয়াং অ্যাডাল্টস start a family and they have trouble তাদের প্যারেন্টস, কারণ বাবা মারা তাদের উপরে সব ধরনের নিয়ন্ত্রণ আরোপ করে রাখতে চান। Okay, now I'll be speaking completely in English for our children, right? All this time I've talked about the responsibilities of parents for their children. Now, as children, you have a lot of responsibility towards your parents too. The most important is they should be respected and obeyed. Allah commanded that no one should be worshipped beside Him, and then the parents to be obeyed or treated good. Allah said, وَقَدَى رَبُّكَ أَلَّا تَعْبُدُ إِلَّا إِيَّهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. That your Lord has decreed that nobody should be worshipped except Him. And He also decreed that you must be kind to your parents. So the second most grave sin is to disobey parents after shirk. According to some other narration, it is murder. So Allah knows the best. So parents must be obeyed. You should not question their authority. They have the authority over you. Just because your public school teachers have told you, it doesn't mean that they don't have authority. They do have authority over you. A young man came to Prophet ﷺ and said, "O Messenger of Allah, my father takes away my money." The Prophet ﷺ said, "You, your father, and everything that you have belong to your father." So be kind and be patient with them. If you disobey them and dishonor them, know that there will be no hope for you. And I use the word again, no hope for you. You will have a hopeless life, aimless life, an unhappy life. Okay, I said the parents have the right to rebuke and reprimand you. You all know the meaning of those two words, right? Rebuke and reprimand. That they scold you, they can talk harsh to you, they have that right.
And if in case they have to beat you up, they have that right too. You have no question to ask. So don't you ever think that you'll go and report to the police. What will happen? They'll put your father in jail and take you away and put it into foster care. So your life will be messed up. Nothing good will happen. People who are taken by the ACS, I don't know in Buffalo they have or not, in New York they have ACS, Agency for Children's Protection. They take children away from apparently abusive families and then put them in foster care. And all these children who live in foster care, they're abused. Further, not only simple abuse, many of them go through sexual abuse. And I don't think that's going to be a very pleasant experience. Know that nobody cares for you more than your own parents, even if they are abusive. So you should pay due attention to them. If you find your father is unbearable too much, report it to the imam. Let him talk to him. Not to the government people. Because government people will break up your family. They will destroy your family. Let the Muslims who have some authority in the society, so they can talk to your parents if you feel like they are unjust to you in some ways. So they can guide them, help them. So we said they can resort to advising, rebuking and reprimanding. Children have a right to reply rudely and argue with the parents in that regard. You cannot be rude to your parents. Okay, another thing, you should never call your father and your mother by their name. Unlike the Americans, they call their father by their name. You don't call your father by his name. Neither do you do that to your mother. They should be honored. In our culture as Muslims, I'm not just talking about Bangladeshi Muslims, Muslims have a culture when someone gets married and they have a child, they don't even call that person by his name anymore. They always call him by the son. So my father, in our village, they will call him Sirajul. Like I use the name AbuSamihah. That's not my name. It means Samihah's father. Simply the Arabs will call this way. Rasulullah was called Abu Qasim. Ali was called Abu Hassan. Omar was called Abu Hafs. Because people do not want to call them by their name. Call them with this, it shows an honor. Okay, so make sure that you do not do that. Okay, and Allah specifically commanded you to be kind to them, and I already did that. That when they become old, what do? They become very annoying. Right? Parents sometimes become annoying because they're old. Old people sometimes they're worse than the children. Someone might reach an age in which they lose all their faculties and they lose their patience. So they become very annoying. At that time, you must show utmost kindness and patience with your parents. So Allah says, you should not do what? فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ. Do not say to them. وَلَا تَنْهَرْهُمَا. And do not rebuke them. وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا. Rather speak to them generously, softly, kindly. That should be taken care of very well. Remember, your father was very patient with you. When you were a little 2-year-old who just learned to speak, maybe a toddler working 3 years old, he took you to the park and then a bird was flying. I showed this video to my students so many times. This is a video made by some European people. A father with his son, they were in the park. Father is an old man, the son probably is 25, 26 years old. He's reading a newspaper, the father is sitting down, the old man doesn't see very well in his eyes. So a sparrow comes, it makes noise. The father says to his son,
What is this? The son says, sparrow. After a few seconds left, the father asked again, when the bird made a noise, what is it? So he looks up at his father. This time he got a little annoyed. Said, sparrow. And then after a few seconds passed, the bird made the noise again. This time the father asked again, what is it? He now throws his newspaper away. He said, I already told you that this is a sparrow. How many times do I have to? Why are you doing this? So the father gets up and he goes into the house and he brings his diary. He opens the pages and he shows him. He said, today I was with my son, my 3-year-old son. And there was a sparrow in the garden. He asked me, I think something like 25 times, what is in. The father said, with every time, with patience and kindness, I replied, a sparrow. And I kissed my son every time. That's how the fathers were patient with you. When you were growing up, annoying. But now they became old, you just can't tolerate them because of the little annoyance that comes from them. No, you need to show extreme patience with your parents. And in this case, I would like to remind our sisters, many times you become the cause of trouble in the family because you do not let your husbands to take care of their parents. You don't want to live with your in-laws. That's a sad story. One day you will become old too. Know that your children will drive you away too. They will not be kind with you. Because you did not show kindness to those old people at home. You always felt annoyed. Why do his parents have to do with us? Why not? Didn't his father and mother take care of him when he was a child, when he was growing up, until he finished his college and he went to university and started working, and then he fell in love for you, got married to you? Be careful. Be kind to your parents. Be kind to your in-laws. The man should also be kind to his in-laws. Many times we think only the woman should take care of the in-laws. What about your in-laws? If she takes care of your father and your mother, why don't you take care of her father and mother? Be kind to them. At least communicate with them regularly. Say kind words to them. Because both are your families. Allah said He gave you a family, 2 families. One is through the blood, another one is through marriage. Nasabah wa sihra. One through the bloodline, another through marriage. So you have 2 types of families. Both are your families. And both should be taken care of. So inshallah, we should always take care of them. And Allah said we should do what? Spread our wings of mercy over them. وَاغْفِضْ لَهُمَا جَنَاحَ الظُّلِّ مِنَ الرَّحْمَةِ. That you should spread your wings of mercy over them. Do you have wings? You don't, but it's a figurative speech. As if a mother bird spreads her wings over her offspring, the chicks. You as a child, once you have grown up and your parents became old, you should spread your wings of mercy over them, taking care of them. And know that they are your Jannah. And you should say the dua that Allah taught. رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا. My Lord, be merciful to both of them the way they were merciful to me when I was a little one. Think about if they would have thrown you into the garbage dumping ground, because many things happen in America now. Children are found in garbage. It happens in Bangladesh too now, because a lot of people have violated Allah's laws, committing zina, and then they become pregnant. Now they don't want to carry that baby anymore, so they're dumping in the dumping grounds. Your parents did not do that. They took care of you, took good care of you. That's how you have become bigger. So be kind to them. And Allah most beautifully says here in this ayat, He says, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا. We have commanded or enjoined upon man to his parents, to be good to his parents. حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَدَعَتْهُ كُرْهًا. His mother carried him with hardship after hardship.
and she gave birth to him with hardship. And nobody will understand the pangs and pains of childbirth except the woman who gave birth. Allah talks about Maryam alayhi salam. When Isa alayhi salam was to be born, she said, "Oh to me, mittu qabla hada, would I have been dead before this day because it was so painful giving birth to a baby? Your mother did that for you. She was probably dying the moment you were being born. Do you feel that pain? You'll never feel that pain." Some women will do. Those who bear children, inshallah, at least they will know that. How painful it was. How do you not be kind to them when they have been going through so much pain, so much so that many women die when they give birth? And that's why in our deen, those who die while giving birth to children, they're counted as shaheed. So be kind to them. And Allah talks about this, وَحَمْلُهُ وَفِسَالُهُ ثَلَاثُونَ شَهْرًا, that his gestation and weaning is 30 months, 2.5 years. حَتَّى إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ 40 سَنَةً. And then this man grows up and becomes 40 years of age. He reaches the maximum strength of your body. And he says, رَبِّ أَوْضِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي. See how beautiful this man is. He remembers the favor that his parents have done for him. He becomes 40 years of age. 40 is the maximum strength. After that you decline. You don't become strong anymore. Because Allah says, بَلَغَ أَشُدَّهُ وَأَرْبَعِينَ سَنَةً. Then he remembers, he makes dua for his parents. He says, رَبِّ أَوْضِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ. My Lord, enable me to be grateful for your favor that you bestowed upon me and on my parents. وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ. And allow me to do good deeds about which you are pleased with. وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي. And also make righteous my own offspring. So he is a righteous offspring of his parents. And he makes dua for his own children. Oh Allah, make them righteous. إِنِّي تُبْتُ إِلَيْكَ. I repent to you. وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ. And I am from those who are submitters to you. These are the types of people that Allah favors. He talks about them. And he shows his, and Allah says, أُولَٰئِكَ الَّذِينَ نَتَقَبَّلُ عَنْهُمْ أَحْسَنَ مَا عَمِلُوا. These type of people are the ones from whom we accept the good deeds they do. وَنَتَجَاوَزُ عَنْ سَيِّئَاتِهِمْ. And we remove their bad deeds from them. فِي أَصْحَابِ الْجَنَّةِ. And they will become the owners or people of Jannah. وَعَدَ الصِّدْقِ الَّذِي كَانُوا يُوعَدُونَ. This is a true promise that Allah has made for this type of people. Who, when they become strong, they don't forget their parents. They say, our Lord, allow us to be grateful to you, show gratitude for the favor that you have done to us, to our parents. And you allowed us to do good deeds. Make our offsprings good. And Allah said, these are the people from whom He accepts best what they do. And He overlooks their misdeeds. And they will be the companions of paradise. So you and I, we need to be from this type of people. And on the other hand, you have another group of people. These are the losers. Those who are not kind to their parents. So Allah says, وَالَّذِي قَالَ لِوَالِدَيْهِ أُفِّ لَكُمَا. And the one who says to his parents, Uff to you. أَتَعِدَانَنِي أَنْ أُخْرَجْ. Because his parents told him that when you die, you'll be raised again. He said, are you telling me that I'll be raised again after I've been buried? And he made fun of them.
He said, وَقَدْ خَلَتِ الْقُرُونِ مِنْ قَبْلِ. But lots of centuries have passed over me. So they become angry. They become sad, their parents. So they make dua against him. They said, وَهُمَا يَسْتَغِيثَانِ اللَّهِ وَيْلَكَ آمِنْ. They raise their hands to Allah and say, "Oh to you," to their son. إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ. Surely Allah's promise is true. فَيَقُولُ مَا هَذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ. So he said, what are you talking about? These things are all stories of the past, legends of the past, that I will be raised again. He disbelieved in what his parents tried to teach him. And we have people like that. And Allah talks about this, أُولَٰئِكَ الَّذِينَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِنَ الْجِنِّ وَالْإِنسِ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ. That these are the ones upon whom the word has come into effect, who will be among the nations which had passed on before them of jinn and men, and they are indeed the losers. And none of us want to be losers. We want to be those who are successful. So remember, we have responsibilities and rights. Our parents have responsibility over us, and they have rights too. As you have rights, they have rights too. Similarly, our parents, আমাদের মুরব্বীরা, আপনার যেমন অধিকার আছে, আপনার বাচ্চার অধিকার আছে। একইভাবে আপনার যেমন কর্তব্যবোধ আছে তাদের প্রতি, তাদেরও আছে। We need to live a balanced life. আমাদেরকে আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবার গড়ার জন্য চেষ্টা করতে হবে। আপনাকে দুনিয়াতেই জান্নাতে অবস্থান করতে হবে। যে ব্যক্তি তার দুনিয়ায় জান্নাতে অবস্থান করে, সে আখিরাতে জান্নাত কিভাবে পাবে? দুনিয়ার জান্নাত মানে অসংখ্য টাকা পয়সা ফলমূল থাকতে হবে, এটা না। দুনিয়ার জান্নাত হচ্ছে শান্তিতে নিজের পরিবারের লোকদের সাথে থাকা। In peace with your children, with your husbands, with your wives, and with other Muslims. You may not have peace with the disbelievers and others, but you must have peace with Muslims and in your own family. Then you know that there is a possibility, inshallah, Allah will take you in His mercy in the hereafter. Allah Ta'ala আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ব্রাদার আবু সামিয়া সিরাজুল ইসলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। আসলে শুরুতেই বলা হয়েছে যে আমরা কেন ফ্যামিলি নাই, মসজিদ তো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, আসবো, যাবো, এটাই তো মসজিদের নিয়ম। কিন্তু এখানে মসজিদ হচ্ছে শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজের জন্য। ভাই বলেছে শুরুতেই যে আল্লাহর পুরো জমিনটাই হচ্ছে মসজিদ। সুতরাং এই মসজিদ থেকেই আমরা দিন শিখবো, আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তান সন্ততি এখান থেকে দিনের আলো পাবে, এই নিয়ে আমরা চলবো। এখানে কোরআনের চর্চা হবে, দিনের চর্চা হবে, যার পরিপ্রেক্ষিতে আমরা আজকের এই জ্ঞানের আলোচনার জন্য আজকের আয়োজন করা হয়েছে। ফ্যামিলি নাইট আমাদের বাচ্চাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য, সকলেই আশা করি আমরা সকল স্তরের ভাই এবং বোনেরা এতে উপকৃত হয়েছে। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এবং সাথে সাথে ভাই আমাদের মাঝে নিউ ইয়র্ক থেকে অত্যন্ত কষ্ট করে এসেছেন, আমাদেরকে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। এতে আমাদের যেই উপকার হয়েছে, আল্লাহ পাক যেন উত্তম জাযা দান করেন, ওনাকে যেন হায়াত তাইয়্যিবা দান করেন, ওনার নলেজ যেন বাড়িয়ে দেন। আল্লাহ পাক যেন ভাইকে সুস্থতা, সেহতে কামেলা কুল্লিয়া দান করেন। সাথে সাথে আমরা আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েদের আজকে ইয়তদের একটা সমাবেশ ছিল 12টা থেকে। আমাদের প্রতিবয়সী ইয়াং সিস্টার মেয়েদের একটা আলোচনা ছিল আসরের পর থেকে। এখন সবার উদ্দেশ্যে যে আলোচনাগুলি হয়েছে, এগুলি যদি আমরা সাথে করে নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ যে আজকের যে আলোচনার প্রতিপাদ্য বিষয় আদর্শ ফ্যামিলি, আল্লাহ পাকের সেই নির্দেশ যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমরা যেন জাহান্নামের আগুন থেকে আমাদের নিজেদেরকে, আমাদের পরিবার পরিজনদেরকে, আমাদের সন্তান সন্ততিদেরকে আমরা যেন বাঁচাতে পারি, সে আমরা বাঁচতে পারি এবং বাঁচাইতে পারি। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আর দুইটা ঘোষণা হচ্ছে, আমরা আজকে আমাদের ডিনারের ব্যবস্থা রয়েছে। আপনারা সকলেই নামাজের পরে ইনশাআল্লাহ ডিনার হবে। ডিনার কেউ না খেয়ে ইনশাআল্লাহ যাবেন না।
সবার জন্য ডিনারের ব্যবস্থা রয়েছে। আমাদের খায়রুল বাশার ভাই আপনাদের জন্য ডিনার স্পন্সর করেছেন, ওনার জন্য আমরা দোয়া করতে কার্পণ্য করবো না, আল্লাহ যেন উত্তম জাযা দান করেন তাকে। আপনারা ডিনার খেয়ে যাবেন। আরেকটা হচ্ছে ঘোষণা, আমাদের ফিরপুর ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই এসেছিলেন, উনি ওনার আরেকটা প্রোগ্রাম থাকার কারণে চলে গেছেন। আপনাদেরকে ওনার মেজবানির দাওয়াত দিয়ে গেছেন। এক ভাই বলছেন যে মেজবানি, তো আগামীকালকে আমরা জুমার ঘোষণা হয়েছে, আগামীকালকে কোথায় ফিল্ম 64 টাইটাস এভিনিউতে আপনাদের লাঞ্চের দাওয়াত সবার ফ্যামিলি সহ সবার জন্য আপনারা উনি আয়োজন করেছেন। আপনারা সকলে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন। তো এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আমরা এই মসজিদের কার্যক্রম ইনশাআল্লাহ যেভাবে চলছে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ এই মসজিদের কার্যক্রম আমাদের দিন শিক্ষার জন্য উন্মুক্ত। এজন্য আমাদের এখানে ইয়ংদের শিক্ষা কার্যক্রম, ইয়াং সিস্টার মেয়েদের কার্যক্রম, আমাদের বয়স্কদের প্রোগ্রাম এখানে হয় প্রতি রবিবারে, আমাদের মহিলাদের প্রোগ্রাম হয় বিভিন্ন সময়। এইগুলিতে আপনাদের সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে পরিবার পরিজনদেরকে ইন্ট্রোডিউস করে দিবেন। এতে ইনশাআল্লাহ আমাদের সকলের জন্য আজকের এই আলোচনা আলোকে আমরা সেই ফায়দা নিতে পারবো। এই জন্য সার্বিক সহযোগিতা আপনাদের কামনা করছি। আপনারা আমাদের কোরআন একাডেমির কার্যক্রম ইনশাআল্লাহ শুরু করার জন্য আমরা প্রস্তুতি নিতেছি। আমাদের এই যে পাশের বিল্ডিংটার কাজ চলতেছে, আপনাদেরকে বিভিন্ন সময় আপনাদের কাছে আমরা বলে থাকি। তো আমরা আজকেও আপনাদের কোনো করবো না, আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করবো আপনাদের সার্বিক সহযোগিতা সর্বাত্মকভাবে, আপনাদের মন খোলাভাবে এটা আমাদের দিকে দোয়া করবেন, সাথে সাথে আপনার সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আর্থিক সহযোগিতা করে আমাদেরকে ইনশাআল্লাহ এগিয়ে নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন, এই কামনা আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান জাযা। ওযুর জন্য আমরা আরো আপনাদেরকে 5 মিনিট 8:40 জামাত হবে। তো আমাদের জন্য কিছু সময় ওযুর জন্য দরকার, যারা ওযুর দরকার ইনশাআল্লাহ আপনারা ক্রমান্বয়ে ওযু করবেন। 8:40 ইনশাআল্লাহ আমাদের জামাত শুরু হবে। জাযাকুমুল্লাহু খাইরান যারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আমাদের কাছে আমরা সময় নিতে পারতাম, যে আলোচনা আছে আরো যদি আলোচনা হতো আমাদের জন্য আরো ভালো হতো, কিন্তু আমাদের বাচ্চারা রয়েছে, আমাদের ফ্যামিলির মেম্বাররা রয়েছে, মহিলারা রয়েছে, আমরা আর সেই দিকে যাচ্ছি না। ইনশাআল্লাহ আবারও ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম ইনশাআল্লাহ আমরা নিব। আমরা আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। তো জাযাকুমুল্লাহু খাইরান জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن